নমস্কার, আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। বিএলও ডিউটি নিয়ে বিতর্ক চলছেই। এরই মাঝে রাজ্যের প্রাথমিক শিক্ষকদের জোরপূর্বক বিএলও ডিউটি দেওয়ার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় শিক্ষকদের স্বস্তি দিয়ে মহামান্য আদালত মামলা দায়ের করার অনুমতি দিয়েছে এবং আগামী সোমবার অর্থাৎ 4 আগস্ট 2025-এ এই মামলার শুনানি হবে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ভোটার তালিকা সংশোধন এবং নতুন ভোটারদের নাম তোলার জন্য বুথ লেভেল অফিসার বা বিএলও নিয়োগ করা হয়। অভিযোগ, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় নিয়ম বহির্ভূতভাবে মূলত প্রাথমিক শিক্ষকদের এই কাজে নিয়োগ করা হচ্ছে। শিক্ষকদের দাবি, এর ফলে স্কুলের পঠন পাঠন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তাদের উপর অতিরিক্ত কাজের বোঝা চাপানো হচ্ছে। নির্বাচন কমিশনের 2022 সালের নির্দেশিকা অনুযায়ী খুব কম সংখ্যক শিক্ষাকর্মী প্রয়োজনে নির্বাচনী কাজে নিয়োগ করা যেতে পারে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে 100 জন বিএলওর মধ্যে 80 থেকে 90 জনই প্রাথমিক শিক্ষক। বিএলও ডিউটির জন্য শিক্ষকদের স্কুলের সময়ের বাইরেও কাজ করতে হচ্ছে, এমনকি ছুটির দিনেও তাদের এই কাজ করতে হচ্ছে, যার ফলে স্কুলে ছাত্রছাত্রীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। স্কুলের নিয়মিত কাজের পাশাপাশি বিএলও ডিউটির মতো একটি গুরুত্বপূর্ণ এবং সময়সাপেক্ষ কাজ শিক্ষকদের উপর অতিরিক্ত মানসিক এবং শারীরিক চাপ সৃষ্টি করছে। এই অতিরিক্ত কাজের জন্য শিক্ষকদের আশানুরূপ পারিশ্রমিক বা ভাতা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। প্রায় 50 জন প্রাথমিক শিক্ষক কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এই মামলার জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানানো হয়। মহামান্য আদালত মামলা দায়ের করার অনুমতি দিয়েছে এবং আগামীকাল অর্থাৎ 4 আগস্ট 2025 সোমবার এই মামলার শুনানি হবে। যারা এখনও এই মামলায় যোগ দেননি তারাও একটি CAN অ্যাপ্লিকেশন ফাইল করে এই মামলার অন্তর্ভুক্ত হতে পারেন এবং একই সুবিধা পেতে পারেন। এই ঘটনায় রাজ্যের শিক্ষক মহলে আশার আলো দেখছেন। তাদের আশা, আদালতের হস্তক্ষেপে এই সমস্যার একটা স্থায়ী সমাধান হবে